সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। তুরস্ক তার বিমান বাহিনীকে আধুনিকীকরণ করার জন্য, বিমান বাহিনীর সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য বেশ কয়েক বছর ধরে একটি 4.5 জেনারেশনের যুদ্ধবিমান কেনার চেষ্টা করে আসছিল। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমানের লেটেস্ট যে ভার্সন ব্লক 70 ভাইপার এবং ইউরোপের 4টি দেশের যৌথভাবে তৈরি করা ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান, এই উভয় যুদ্ধবিমানই কেনার জন্য চেষ্টা করে আসছিল। তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছিল না। সর্বশেষ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য তুরস্ক যুক্তরাজ্যের সাথে একটি সমঝোতা স্মারকে MOU-তে স্বাক্ষর করেছে। কি এই ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান? তুরস্ক কেন এটি কিনতে চাচ্ছে? কি এর সক্ষমতা? এর ফলে তুরস্কের বিমান বাহিনীর সক্ষমতা কতগুণ বৃদ্ধি পাবে? এই মুহূর্তে তুরস্কের সামরিক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খবরটি নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। এইবার চলুন শুরু করা যাক। তুরস্ক মূলত তার বিমান বাহিনীর যে সক্ষমতা, এটিকে ধরে রাখার জন্য এবং প্রতিদ্বন্দ্বীদের সাথে পাল্লা দিয়ে এই সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কয়েক বছর ধরে 4.5 জেনারেশনের একটি যুদ্ধবিমান কেনার চেষ্টা করে আসছিল। যেমনটি আমি শুরুতেই বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এবং ইউরোপের 4টি দেশের কাছ থেকে আলাদা আলাদা দুটি যুদ্ধবিমান কেনার জন্য আলাদাভাবে আলাপ আলোচনা চালিয়ে আসছিল। অবশ্য তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছিল না। গতকালকে আমরা গণমাধ্যমের বরাতে জানতে পারি যে তুরস্ক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার খুব দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বিশেষ করে রয়টার্স এবং ওয়াল স্ট্রিট জার্নাল তারা জানায় যে তুরস্ক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য প্রাথমিক একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। এরপরে মূলত আজকে বেশ কয়েক ঘন্টা আগে আমরা জানতে পেরেছি যে তুরস্ক যুক্তরাজ্যের সাথে একটি সমঝোতা স্মারকে সই করেছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য। এটি চূড়ান্ত কোনো চুক্তি না, তবে এই সমঝোতা স্মারকে সই করার কারণে চূড়ান্ত চুক্তিতে সই করা আরও সহজ হবে। উভয় পক্ষের চূড়ান্ত চুক্তিতে অথবা চূড়ান্তভাবে একটি সমঝোতায় পৌঁছানো সহজ হবে। বলা হচ্ছে যে এই চুক্তির আলোকে তুরস্ক ইউরোপ থেকে মোট $5.6 বিলিয়ন অস্ত্র কিনবে। এর মধ্যে থাকবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান এবং এই বিমানে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র, ক্ষেপণাস্ত্র, অন্যান্য পার্টস। চুক্তির আলোকে তুরস্ক মোট 40টি ইউরোফাইটার যুদ্ধবিমান কিনবে। তবে তুরস্ক দাবি করছে যে তারা শুধু এই বিমান কিনবে না, বরং তারা এই 40টির মধ্যে অন্তত অর্ধেক তুরস্কে যৌথভাবে তৈরি করতে চায়। অর্থাৎ ইউরোপের যে 4টি দেশ এই যুদ্ধবিমান তৈরি করছে তাদের সাথে যৌথভাবে এই প্রকল্পে অংশীদার হিসেবে যোগ দিতে চায় এবং তুরস্কে কয়েকটি তৈরি করতে চায়। যুক্তরাজ্য অবশ্যই এরই মধ্যে তুরস্ককে এই প্রকল্পে যোগ দেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি এবং প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি তিনি তুরস্কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, এটিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তুরস্ক কেন এই ইউরোফাইটার যুদ্ধবিমান কিনতে চায়? কি কারণ রয়েছে এর পেছনে? এর পেছনে বেশ অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলো আমরা এখন খুব সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রথমত হচ্ছে তুরস্ক তার যুদ্ধবিমানকে আধুনিকীকরণ করতে চায়, তার যুদ্ধ বিমান যেগুলো রয়েছে এগুলো আরো আপগ্রেড করতে চায় এবং নতুন প্রজন্মের যুদ্ধ বিমান কিনে বিমান বাহিনীর সক্ষমতাকে বৃদ্ধি করতে চায়।
তুরস্কের কাছে এখন যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো 4 জেনারেশনের এবং অনেক পুরাতন। বিশেষ করে তুরস্কের কাছে রয়েছে F-16 যুদ্ধ বিমানের সি এবং ডি মডেলের যুদ্ধ বিমান, F-4 ফ্যান্টম, E-7 পিস ইগল। এই যুদ্ধ বিমানগুলো অনেক পুরাতন। তুরস্ক চাচ্ছে যে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান কিনে এই পুরাতন যুদ্ধ বিমানের জায়গায় সেগুলো ব্যবহার করতে। অন্য যে কারণটি রয়েছে তা হলো 2019 সালে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 যুদ্ধ বিমানের প্রকল্প থেকে বাদ দেয়। তুরস্ক এই প্রকল্পের একটি অংশীদার ছিল এবং এখানে অনেক বিনিয়োগ করেছিল, $1 বিলিয়ন বেশি। তুরস্কের বিভিন্ন কোম্পানি F-35 যুদ্ধ বিমানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করত। তুরস্ক অন্তত 100 এর বেশি F-35 যুদ্ধ বিমান কেনার জন্য প্রস্তাব করে এবং সেই আলোকে বেশ কয়েকটি যুদ্ধ বিমান তৈরিও করা হয় তুরস্কের জন্য। কিন্তু শেষ মুহূর্তে 2019 সালে তুরস্ককে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। ফলে তুরস্ক যে 5th জেনারেশনের যুদ্ধ বিমান কেনার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু আর বাস্তবায়িত হয়নি। এরপর থেকে মূলত এই অন্য কোনো দেশ থেকে 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান কেনার চেষ্টা করে আসছে। অন্য যে কারণটি কাজ করছে তা হলো তুরস্কের নিজস্ব যে 5ম প্রজন্মের ফাইটার জেট প্রকল্প রয়েছে, কান ফাইটার জেট প্রজেক্ট। F-35 থেকে বাদ পড়ার সাথে সাথেই তুরস্ক এই প্রজেক্টটিকে দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু একটি 5ম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করা এত সহজ না। কোনো কোনো ক্ষেত্রে দশকের পর দশক সময় লেগে যায়। তুরস্কের সরকারি ভাষ্য অনুযায়ী 2028 সালে কান ফাইটার জেটের প্রথম ব্যাচ সেগুলো তৈরি করে তুরস্কের সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে এবং পুরোপুরি অপারেশনাল হতে, সক্রিয় হতে অন্তত আরও কয়েক বছর সময় লেগে যাবে। 2030 দশকের শুরু পর্যন্ত সময় লেগে যাবে। এই যে মধ্যবর্তী যে সময়, এই সময়ের গ্যাপ পূরণের জন্য মূলত তুরস্ক ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনতে চাচ্ছে। আরেকটি কারণ হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা অর্জন। তুরস্কের যেহেতু নিজেরই কয়েকটি যুদ্ধ বিমান তৈরির প্রকল্প চলমান আছে, যেমন হুরকুশ, হুরজেট, কান ফাইটার জেট। তুরস্ক চাচ্ছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানটি কেনার সাথে সাথে তুরস্কে যৌথভাবে যদি তৈরি করতে পারে তাহলে এটি 4.5 জেনারেশনের এবং খুবই লেটেস্ট আধুনিক একটি যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান তৈরির যে নো হাউ, যে দক্ষতা, যে কারিগরি জ্ঞান, এটি যদি তুরস্ক অর্জন করতে পারে তাহলে এই দক্ষতা, এই জ্ঞান কিন্তু সে তার অন্যান্য প্রজেক্টে কাজে লাগাতে পারবে। সর্বশেষ তুরস্কের এই ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার পেছনে যে কারণটি সবচেয়ে বেশি প্রভাবক হিসেবে কাজ করছে তা হলো ভূ রাজনৈতিক যে অবস্থান। তুরস্কের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে বেশিরভাগ দেশের সাথে তুরস্কের দ্বন্দ্ব রয়েছে, শত্রুতা রয়েছে এবং এই দেশগুলো প্রতিনিয়ত তাদের বিমান বাহিনীকে আপডেট করছে, আপগ্রেড করছে, আধুনিকীকরণ করছে। প্রতিনিয়ত তারা নতুন নতুন যুদ্ধ বিমান কিনছে। প্রথমত যদি গ্রিসের কথা বলা হয়, গ্রিস মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের কাছ থেকে লেটেস্ট ভার্সনের সব যুদ্ধ বিমান কিনেছে। গ্রিসের কাছে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, এরপরে রয়েছে F-4 ফ্যান্টম, মিরেজ 2000, রাফায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে F-35 লাইটিং যে ভার্সন রয়েছে এটি কেনার জন্য চুক্তি হয়েছে, এখনো হস্তান্তর করেনি। তাহলে তুরস্কের বহরে যে বিমানগুলো রয়েছে তার সাথে যদি তুলনা করা হয় তাহলে কিন্তু গ্রিসের কাছে আরও আপডেট ভার্সনের যুদ্ধ বিমান রয়েছে। তুরস্কের আরেক প্রতিদ্বন্দ্বী মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তি ইসরায়েল।
ইসরায়েলের কাছে কিন্তু অত্যাধুনিক সব যুদ্ধ বিমান রয়েছে এবং সেগুলো লেটেস্ট ভার্সনের, F-16 লেটেস্ট ভার্সন, F-35 লেটেস্ট ভার্সন, 4.5 ফিফথ জেনারেশনের স্টিলথ যুদ্ধ বিমান, যেটা তুরস্কের কাছে নেই। এজন্য তুরস্ক বাধ্য হয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তাকে F-35 প্রজেক্ট থেকে বাদ দিল এবং F-16 আপডেট ভার্সন তুরস্ককে দিতে গড়িমসি করলো, তখন বাধ্য হয়ে ইউরোপের দরজায় কড়া নাড়ল এবং এই ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানটি কেনার চেষ্টা করল। এই ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য কি? এটি মূলত একটি 4.5 জেনারেশনের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। এটি তৈরিতে কিছুটা স্টিলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং শক্তিশালী কম্পোজিট ব্যবহার করা হয়েছে। পুরোপুরি স্টিলথ না, ফিফথ জেনারেশনের না, তারপরেও এটি রাডার থেকে নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম। এটি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। এর গতি হচ্ছে মাক 2.35, অর্থাৎ শব্দের গতির চেয়ে 2.35 গুণ বেশি গতিতে, দ্রুত গতিতে উড়তে পারে। এই যুদ্ধবিমানের 2টি শক্তিশালী ইঞ্জিন রয়েছে এবং এই যুদ্ধবিমানের যে অ্যাভিওনিক্স, এটি অত্যন্ত অ্যাডভান্সড এবং উন্নত মানের সেন্সর রয়েছে, যার ফলে খুব সহজেই লক্ষ্যবস্তু নির্ধারণ করে, শনাক্ত করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে। এই যুদ্ধবিমান কারা তৈরি করছে? আমি শুরুতেই বলেছি ইউরোপের 4টি দেশ যৌথভাবে এই যুদ্ধবিমানটি তৈরি করছে। তারা হলো যুক্তরাজ্যের BAE সিস্টেম, জার্মানির এয়ারবাস জার্মান, ইতালির লিওনার্দো এবং স্পেনের এয়ারবাস স্পেন। এই 4টি দেশের 4টি কোম্পানি যৌথভাবে এই ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানটি তৈরি করছে। এই যুদ্ধবিমানের মোট 13টি অস্ত্র বহন করার সক্ষমতা রয়েছে এবং এটি এর আগে যেমনটি বলেছি আমি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট হওয়ার কারণে যেমন আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, আবার আকাশ থেকে ভূমিতে বোমাও নিক্ষেপ করতে পারে। এর জন্য এটিকে মাল্টি রোল বলা হচ্ছে। সব মিলিয়ে এই যে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কোন কোন দেশ এটিকে ব্যবহার করছে এখন? মূলত উৎপাদনকারী যে 4টি দেশ রয়েছে এদের বাইরে আরও বেশ কয়েকটি দেশ ব্যবহার করছে, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান এবং অস্ট্রেলিয়া। এখন তুরস্ক যে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে চাচ্ছে, এমনকি এই প্রকল্পে যোগ দিতে চাচ্ছে, এক্ষেত্রে বাধা কি কি? মূলত 2 ধরনের বাধা রয়েছে। প্রথম বাধা হচ্ছে জার্মানির যে সরকার এর আগে ছিল, তারা তুরস্ককে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান দিতে চাচ্ছিল না। যুক্তরাজ্য দীর্ঘদিন মাসের পর মাস চেষ্টা করে গেছে জার্মানিকে রাজি করার জন্য। সর্বশেষ জার্মানিতে যে নতুন সরকার এসেছে, এই সরকার কিছুটা হলো সবুজ সংকেত দিয়েছে, যদিও শেষ পর্যন্ত জার্মানি রাজি হবে কিনা এখনো নিশ্চিত না। জার্মানির অভিযোগ হচ্ছে তুরস্কে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এখানে সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং বিভিন্ন যে অভিযান পরিচালনা করা হচ্ছে ইরাকে, সিরিয়াতে। এজন্য তুরস্ককে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান দেওয়া যাবে না। সম্ভবত জার্মানি শেষ পর্যন্ত রাজি হতেও পারে। অন্য যে বাধা রয়েছে তা হলো গ্রিস এবং ইসরায়েলের লবি। ইসরায়েল এবং গ্রিস কখনোই চায় না তুরস্ক উন্নত মানের 4.5 ফিফথ জেনারেশনের কোনো যুদ্ধবিমান কিনুক। সেক্ষেত্রে ক্ষমতার যে ভারসাম্য রয়েছে সেটি নষ্ট হবে। গতকালকে ইসরায়েলের এক সামরিক বিশেষজ্ঞ তিনি বলেছেন যে তুরস্ক যে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে চাচ্ছে এটি ইসরায়েলের মাথা ব্যথার কারণ। যদিও এর কারণে ক্ষমতার ভারসাম্যে খুব বেশি পরিবর্তন আসবে না, এটি 4.5 জেনারেশনের হওয়ার কারণে, ফিফথ জেনারেশনের না হওয়ার কারণে ইসরায়েলের জন্য খুব বেশি হুমকি হবে না। তারপরেও তুরস্কের বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। এর জন্য ইসরায়েল এবং গ্রিস শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে যাতে
ইউরোপের এই 4টি দেশ তুরস্ককে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান না দেয়, দিলেও সম্ভবত যাতে যৌথভাবে তৈরি না করতে পারে সেটা করার জন্য তারা সব ধরনের প্রচেষ্টা চালাবে। প্রিয় দর্শক, তুরস্ক যে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে চাচ্ছে, এটির ফলে তুরস্কের বিমান বাহিনীর সক্ষমতা কতটুকু বাড়বে বলে আপনি মনে করেন? আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।